ছোটবেলা বিয়ে হয়েছে, এই তো তোর বাপরে ছাড়া একটা দিনও ঠাই দেয়। আচ্ছা থাও নাই ঠিক আছে, কিন্তু তাই বলে যে কোনোদিন থাকবা না এটাও তো কোনো কথা না। এই যে মনে করো এই যে তোমাদের দুজনের যে সাময়িক বিচ্ছেদ, এটার মনে করো যে তোমাকে ভালোবাসার অগ্নি পরীক্ষা। পরে তো ইন্ডিয়ার মাইন্ডার লই গেছে চেয়ারম্যান সাহেব। সত্যি করে বলা সাহেব তো কই দিয়েছে। আর কি মন চাইতেছে জানেননি? আর মন চাইতেছে ওই যে কাঁচামরিচ, ঝাল ঝাল কাঁচামরিচ দি, লবণ দি, একেবারে ভর্তা বানাই, কাঁচা খাই। হাই খাইব তো, জীবনে তো গোস্ত খাই না আমার বাপে। তোর ছেড়ে দেওয়ার জন্য ধরছি। তোর মুখ থেকে কথা না বের করা পর্যন্ত আল্লাহ, লোকটা কেমন আছে, কি খাইতে লাগছে? আম্মা আর কাইন্দো না তো। আব্বু, মুই তো সহ্য করতে পারতে লাগছি না। তোর আব্বু কি অবস্থা আছে, কমে আছে? আম্মা আব্বা খারাপ নাই, আমি আজকে দেখা করে আসছি, এখনো কোর্টে চালান দেয় নাই, হাজতেই আছে। সত্য কইতে আছো? হয়। আরে বাবু, কেমন তারা রইছে হইতে, এত সুখী বাদু, কি খাইতে লাগছে? আবার পুলিশে কি তোর বাপরে আসছে? মারবে কি পিনে? মারবে কেন? আব্বা কি সোনা ডাহাইছে মারবে? এর মধ্যে মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, গায়ে হাতটা দেয় নাই, ওই খালি জিজ্ঞাসাবাদ করছে। ওই কি হবো? আম্মা এত কাইন্দো না, আব্বা নিরপরাধ মানুষ, খুব দ্রুতই চলে আসছে, আব্বার কিছু হইবে না। আচ্ছা কাইন্দে কাইন্দে তো লাভ আছে বলো? তুমি কানলে কি আব্বা চলে আসবে? আমি তো সমস্ত কিছু ব্যবস্থা করছি, উকিলের সাথে কথা বলছি, আচ্ছা দেখাও করে আসলাম। আব্বাই বলছে তোর আম্মারে শান্ত করিস, টেনশন করতে না করিস, আর এই জায়গায় তুমি টেনশন করতে আসো। মুখটা বাজে না, আমার মুখটা ফাইটে যাইতে লাগছে। আচ্ছা এই যে দেখো, এই যে সারা জীবন তো মানে তোমরা কি করছো সংসারে বলো তো? সারা জীবন খালি কাজ্জা করছো, ছোটবেলাতে দেখলে তোমরা খালি কাজ্জা করো কাজ্জা করো কাজ্জা করো। এই যে তোমার আব্বার মধ্যে যে বিচ্ছেদটা হয়েছে, এই সাময়িক বিচ্ছেদ, এটা একটা জিনিস প্রমাণ হয়ে গেছে তোমরা একে অপরকে কি পরিমাণ ভালোবাসো, বুঝছো? এইটার দরকার ছিল। মাঝে মাঝে মনে মনে ভাবতাম যে আমার আব্বাই কেমন আম্মাই কেমন, খালি ঝগড়া করে ঝগড়া করে ঝগড়া করে, তার মধ্যে কি কোনো প্রেম ভালোবাসা আছে না নাই? বুঝতেই পারতাম না। এই যে এখন আমরা ফিল করছি, বুঝতে পারছি যে তুমি আব্বারে কি পরিমাণ ভালোবাসো, আব্বাও তোমার কি পরিমাণ ভালোবাসে, এটারও তো একটা দাম আছে নাকি? এই কাহিনী না তো, চলো ঘরে চলো। চলো। তুমি এমনি এমনি একলা একলা কষ্ট পাইতেছো, এমন ভাবে কান্নাকাটি করতেছো, খাওয়া দাওয়া ছাড়িয়ে দিছো, তুমি তো অসুস্থ হয়ে যাবা। তুমি অসুস্থ হয়ে গেলে আমাদের কি হইব? আম্মা, তোর আরে খাওয়ানোর কথা কইও না আম্মা। তোর আব্বা এত না দেখি আর মুখে কোনো খানা উঠতো না। আম্মা আমি থানায় গেছিলাম। হ্যাঁ গেছিলা? খানা গেছিলা? তোর আব্বার লগে দেখা হইছিনি? হেতারে কিছু কইছিনি? হেতারে মারধর করছিনি কোনো? শান্ত, আব্বার সাথে আমার দেখা হয়েছে, আব্বা থানায় আছে পুলিশের হেফাজতে। যদি তার কোর্টে চালান করে তখন বড় উকিল ধরে তার জামিন করাবো। টেনশন করো না, টেনশন করো না। আবার কিছু হইব না। আপা তো কোনো দোষ করে নাই, কোনো প্রমাণও করতে পারবো না। ঠিকই সারা পাই যাবো, তুমি তোরা চিন্তা কি করো না। তোরা আরে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নাই। কতদিন মানুষ করে দেখতে আসতাম না। আচ্ছা হেতারে তো কোনো দোষ করে না, বিনা দোষে একদম মানুষ এত কষ্ট পাইতেছে, আর কি কোনো অন্যায় করছি নি, এত বড় শাস্তি পাইতেছে। আমরা দেখো সত্যের জয় হইব। হ্যাঁ, সব তো ষড়যন্ত্র। ষড়যন্ত্র থেকে আমরা নিশ্চয়ই উদ্ধার পাবো। যা আমাদের ঘরে নিয়ে যা, কিছু খাওয়া যা। আমার সাথে চলো, একটুখানি খাবা, হ্যাঁ শুবা। চলো।
না তুমি না খাইলে আমিও কিন্তু খাবো না, আমি সারাদিন না খেয়ে আছি। শোন, তোকে আমি শেষবারের মতো বলছি, এখনো চোখগুলো খোল, ভালো মতো বল কে খুন করে দিলেন। স্যার আমি সত্যি বলছি, আমি কোনো ব্যাপার কিছু জানি না স্যার। বুঝছি, মিঠা কথায় তোর মুখ খুলবে না, তোকে গুলি করে মারবো। বল বল, তাহলে গুলি করে দেবো, বল। বল। স্যার বলবো অবশ্যই বলবো, কিন্তু স্যার আগে বলতে হবে স্যার, আমার 13 বছরের বাচ্চা আর আমার বউটা একলা বলে থাকে। আমার আব্বা আমাকে মারি আমার বুকে দিছে। যদি স্যার এদিকে করে মানে আমার আব্বা আমাকে সেভ করতে না রে, আর সব খুলে দিব। কিন্তু এর আগে তো যদি ও ছয়জনের বাচ্চা আমি চাইছি আপনার কাছে ব্যাগ খুলে বলছি, তাহলে হাতে বছরের বাচ্চা বউ আর মা বাবা ওদের এরকম ভিতরের মধ্যে জিম্মি করে গেছে। ওরে বাবা, ওরে আমার বাবা। তুই কোনো চিন্তা করবি না, তোর বউ বাচ্চা গুঞ্জার করার দায়িত্ব আমার। তুই সত্যি করে বল কি হয়েছিল, বল বল বল। এদিনটা আছে এদিনটা রাতে আমি বাড়ির মধ্যে এদিন 10টার সময় ভাড়া দিছি। বল বলে ফেলা দি দেন, কি দিব আর বাকি টিয়াগুলি যা আছে এগুলি দিয়ে দেন। বাকি টিকা আই যে সুন্দর করে অভিনয় করছি, গ্রামের একটা মানুষও অবিশ্বাস করতো না যে আই তরফদারের বউ না। এত সুন্দর অভিনয় আই করছি বাবুরে, আই যে এত সুন্দর অভিনয় করে আই নিজেই তো জানি না। আনের কাছে যেন বাকি টিয়াগুলি আছে, আমার কাম তো শেষ, আর এই টিয়াগুলি দিয়ে দেন আই চলে যাই। টাকা নিতে এসোস? এই টাকা কি গাছের পাতা যে ছিঁড়া ছিঁড়া তোরে দিয়ে দিলাম আর তুই নিয়ে গেলি? এগুলো আই কেমনে কই? আনের টিয়া কি গাছের পাতা না কাগজ? আর তো এগুলি জানানোর দরকার না, আনের টিয়া দিবেন আই চলে যাইও, আর টিয়া দেন, এত কথা শুনানোর সময় নাই। যা, তুই যে কাজটা করছিস না, তোর উপরে আমি খুব খুশি হয়েছি। যা, সামনে অনেক কিছু তোরে হেল্প করুম, এখন যা বাড়ি যা যা। আমার সামনেরটা ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যৎ, আরে এখন আর টিয়া দিয়ে দেন। আরে তোরা যেটা বলছি এটা শোন, যা, টাকা টুকা পাবি না, যা যা। ওমা, আন্নে আর লগে এরকম ব্যবহার করতেছে। তোর লগে কি ব্যবহার করুম? কামের আগে তো আন্নে আর লগে এরকম ব্যবহার করে। হ্যাঁ, এরকমই। আন্নে কইছেন কাম শেষ করে দিলে আর টিয়া দিয়ে দিবেন, টিয়া দিয়ে দেন আর চলে যাই। কোনো টাকা পয়সা পাবি না, চলে যা যা, তোরা যেটা করছিস যা। ঠিক আছে, আই যাইতাছি, কিন্তু আমি তো বাইরে যাইতাম না। কই যাবি? থানায় যাইম। থানায় কেন? ওমা, থানায় মানুষ কিল্লে যায় নাকি জানেন না নি? কিল্লে থানায় যায়? যাইম, পুলিশের কাছে বেগুন কইও মানুষ। কত বড় কলেজ এই? তোর কত বড় কলেজ এই? তুই থানা যাবি মানে? থানা যাবি কেন? বাড়ি যা, বাড়ি যা। আন্নে একটু চুপ করি থাকেন, আন্নে কিন্তু আর সম্পর্কে ভালো করে জানেন আই কি জিনিস। একদম নগদ খাওয়া দেবো, বাসায় যা, তোরা যেটা বলছিস এটা শোন, বাসায় যা। আই যাইতে আছি, কিন্তু ওই- বাসায় নাই, থানায়। এই, এই, আম্মা, তোরে আম্মা, আম্মা, থানায় যাবি? থানায় যাবি? যা, যা থানায় যা, যা, এখন যা। পাগল করে তুলছে, পুরো পাগল হয়ে গেছে টাকার জন্য। যা, টাকা নিয়ে যা, কবরে যা, যা থানায়। এই 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 কি করছো? মেয়ে না আমার হাতে দিন দিল বাচ্চা, তোকে আর এত তোকে ভাই মাঝে থাকতে না, তোকে আমার কি কি করবি তুই? কি দেখছস? ভাইয়া কি ভালো আছস? কি করছি, কি দেখছস তুই এনে? তুই একটা মাইয়া ওলার গলার মধ্যে সাবি মারি ফেলাইছ। আমি চাইবে মারা ফেলাইছি? কি এটা কি দেখছস? হ্যাঁ, পিস্তল? দেখছস না? বল এখন কি দেখছস? দেখছস নাই? শোন, তোর বাপ, তোর মা,
বউ, তোর বাচ্চা সব আমার কাছে। কার কাছে? আমার কাছে। তুই যদি মুখ খোলস কি হইব একটু বুঝে দেখ। বুঝাইতে পারছি। এখন থেকে মুখ বন্ধ। কিছু দেখছস? না কিছু শুনছস? মাথা খারাপ, আমি এই রাস্তা আসি নাই। মুখ এখন থেকে বন্ধ। জি ভাইয়া। যদি মুখ খুলস কি হইব? জিগা কি হইব? জি ভাইয়া। তোর বউ, বাচ্চা, বাপ মা সবগুলো মেরে ফেলাম। ঠিক আছে? জি ভাইয়া। গুড বয়। ভালো করে পাড়া দিবি, ঠিক আছে? বাড়িতে যেন কুত্তা বিলে না ঢুকে। যা যা যা। এই সুজা যা, চোখ বন্ধ, যা। যাবি না থানা? হ্যাঁ থানা 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 এত করে কইলাম চাইবা যা। চাইবা তো গেলি না। যা আমি কই যাবি, যা। আচ্ছা স্যার, আজ ওই শয়তানের বাচ্চার কথা বলেছি, এখানে খালি রাতেও না তো কিছু না। শয়তানের বাচ্চারা বলে কিন্তু আমার বউ হাত থেকে মারবে না। কোনো চিন্তা করিস না, আমি তোর বউ বাচ্চা করতে পারবো। স্যার, যদি স্যার আমি এখন না না ওই যে আমার লগে থাকে না, ওই যে চাচা বলে আমার বউ বাচ্চার কাছে ভরাই দেয়, দিয়ে দেখুন কি বল আমার বউ আর বাচ্চা দুটা দিয়ে। ওয়েট ওয়েট। আচ্ছা, জি স্যার। লোকটা দেখতে কেমন? স্যার লোকটা যে দাঁড়িয়ে আছে। তারপর বুঝতে পারছি। এখন আমার প্রথম কাজ হবে তোর বউ বাচ্চাকে উদ্ধার করা আর সত্যিকারের ক্রিমিনালটাকে খুঁজে বের করা। কি সমস্যা দেখো? বস্তা চিনেন নি? বস্তা, সালার বস্তা আছে না? আর আপনি তো জানেন আল্লাহ রহমতে আঙ্গুটি পয়সার কোনো অভাব নাই। দরকার পড়লে সালার বস্তা ভরি ভরি মুঠো মুঠো টাকা লই আর স্বামীরে ছুটাই আনবো। আর আপনার স্বামী ওই থানার তো জেলে যাইবে, জেলে ফসি মরব। হয় আপনাকে বস্তা ভর্তি ভর্তি টাকা দিয়ে আপনার জবাইরে ছুটাই আনবেন। আমরা তো খয়রাতি না। ও বুঝছি তো বই, আপনি তো বস্তা ভর্তি ভর্তি টাকা দিয়ে আপনার স্বামীরে ছুটাইবেন, কারণ আপনার স্বামী হচ্ছে খুনি, আপনার স্বামী হচ্ছে অপরাধী। খবরদার খবরদার, জিবলা নারাই নারাই মিছা কথা কইবেন না, সাবধান করে দিতেছি। হ্যাঁ, আর স্বামী খুনি? হ্যাঁ, আর স্বামী খুনি না, আর স্বামীরে ফাঁসাইছেন, ষড়যন্ত্র করি আর স্বামীরে ফাঁসাইছেন। নির্দোষ মানুষ রেখা আমাকে কষ্ট দিতেছেন, সহ্য করতে না। আর স্বামী যদি কষ্ট পায়, আঙ্গ ফ্যামিলি যদি কষ্ট পায়, আঙ্গ যদি শান্তি নষ্ট হয়, কাউরে শান্তিতে থাকতে দিতাম না। আপনিও শূন্য রাহে, মোর স্বামী হচ্ছে নিরপরাধ, নির্দোষ। মোর স্বামী ঠিকই জেল থেকে ছুটাইবে, কিন্তু আমার স্বামী কেডা পয়সা মারবে? আপনার স্বামী পয়সা না না, এই শাহানা বেগম বাঁচি থাকতে, শরীরে এক বিন্দু রক্ত থাকতে কিছুতেই টুনির আব্বারে আই জেলে বসতে দিব না। হেতেন নাই ছুটাই আনবই আনবো। আল্লাহ রে, উনি ছুটাই আনবে আর মনে মনে জেলের মধ্যে রাখিয়ে দিব। হলেন মোর স্বামী, মোর দ্বারে বজনু কি? আর মুইছি হ্যাঁ লাইলি। ও মুই জীবন দিয়ে ভালোবাসি, হ্যাঁ ওপরে ভালোবাসি, একেবারে ওই লাইলি মাঝের মতো কাহিনী। সি সি সি, শরম করে না? শরম করে না? বুড়া বয়সে লাইলি মজনু, শরম নাই? ওরে আল্লাহ, আপনার মনে হয় একটা সরম বাইয়া বাইয়া হোক দিয়ে পড়তে লাগছে। আপনি যে বুড়ো বয়সে কইলেন আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া, ওই একটা সিনেমার নায়িকা কোন ডায়লগ,
হেতে কিছু হইবে না আর বুঝি সত্য কথা কইছি হেইটা সি বেয়াদব মহিলা জানি কখনকার এই আপনি বেয়াদব, আপনি ফাজিলের ফাজিল, চরম ফাজিল। খালি টুনির আব্বা নাই, আঙ্গ পাশে নাই, তাইলে আজকে বুঝাইতাম তরফদারের বউ, শতানের শতান। আসি না টুনির আব্বা হোক, তখন বুঝাবো কত ধানে কত চাল, ফাজিল। Follow me! সারাক্ষণ বসে বসে কালে কাঁদতেছি। আম্মা এত ভাঙ্গে পড়ো না তো, তুমি যে এমনি দুশ্চিন্তা করতেছো, দেখা যাবে যে তুমি কোন একটা অঘটন ঘটা ফেললাম, অসুস্থ হয়ে পড়লাম, তখন কি করব আমরা? তোমারে নিয়ে দৌড়াদৌড়ি করবো নাকি আব্বারে নিয়ে দৌড়াদৌড়ি করবো? আম্মা একটু শান্ত হও। আরে আম্মা, তোর আব্বার হেতেনের বয়স হয় না, কোনদিন হেতেনে একটা ফুলের টক্কা খাইছিনি শরীরে। আই তো শুনছি থানাত দিলে পুলিশে যে মারা মারে। না কালকে রাইতে বুঝিস দুই চোখের পাতা তো এক করতে হারি না, ওই শেষ রাতে কত চোখ লাগিয়েছিল। আর স্বপ্ন দেখছি তোর আব্বারে বড় লাঠি দিয়ে হিড়াইতেছে, বরফের চাক্কার উপরে গড়াগড়ি করাইতেছে। আরে আম্মা কান্নাকাটি থামাও তো। আব্বারে পুলিশ শুধু সন্দেহজনক আসামি মনে করে ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ করে দেখবে, তারপর প্রমাণ আছে কিনা দেখবে, কিছুই তো প্রমাণ করার নাই, তো ছাড়াই দিবে। আম্মা শুনো শুনো, তুমি চিন্তা করতেছো না, খালি কান্নাকাটি করতেছো, এই জন্য এই ধরনের স্বপ্ন দেখছো। এমন কোনো কিছু হয় নাই, মানে জেলে ওরকম ভাবে থানা হাজতে নিয়ে ওভাবে কোনো কারণ ছাড়া পিটাবো না তো। টুনি, হ্যাঁ আচ্ছা যদি হাসা করে কথা পিটাবে না? একদমই পিটাবো না। যদি যদি তোর আব্বারে মিথ্যা সাক্ষী দিয়ে যদি তারা যদি প্রমাণ করে দেয় হেতেনে খুন করছে, তাহলে তো আম্মা আবার কাঁদতেছো, এবার কান্না একটু থামাও। মিথ্যা সাক্ষ্য দেওয়া এত সোজা না, আমরা সবাই জানি ওই খুনটা করছে তরফদার। যা শাস্তি হওয়ার তার হলো, তুমি দেখো তার ফাঁসি না হইলো যাবজ্জীবন তো হইবই। খুন করছে আর সেই খুন, সে খুনের ড্রাইভার আমার বাপের উপর চাপাই দেওয়ার চেষ্টা করতেছি, সেটা কোনোভাবে সম্ভব না। সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য বাইর হয়ে আসে। তুমি দেখো পুলিশ সুন্দর মতো জিজ্ঞাসাবাদ করে খোঁজ খবর নিয়ে প্রমাণ নিয়ে বাড়ির ঠিক মতো সুই সালামতে বাড়ি পাঠাবে। তোর কথা যেন হাসা হয় রে মা, আর কত হ্যাপি ফ্যামিলি। তোর আব্বা ছাড়া কোনোদিন আরো থাকছি নি, তুই কত নরম সরম, কত সহজ সরল মানুষ। কোনোদিন মাছের কাটার একটা খাই খেলে ও করে উঠে কত কষ্ট দিতেছে। আম্মা ওগুলো আমরা ছাড়ুন না, সেই ব্যাপারে কিন্তু আমরা সবাই একমত, ঠিক আছে? খালি আব্বারে বাড়িতে আসতে দাও, তারপরে কি করতে হয় সেটা আমরা দুই ভাই বোন মিলা ঠিক করছি। না মা, তোমার সাবধান থাকুন লাগবো। হেতে করে বিশ্বাস নাই, হেতারা বিষদর হাফ বুঝছনি। কোনদিন জানি তোমার উপর আবার কি করে। কিছু হইব না তো, তুমি এখন আপাতত একটু শান্ত, মনটা একটু বুঝাও, আব্বা চলে আসবো। ঠিক আছে? পানি আনবো তোমার জন্য? না পানি খাবো না, দোয়া করো আম্মা, দোয়া করো।
আর আব্বাকে তুমি আসে আর আব্বাকে সত্যি করে বল, মেয়েটাকে ফোন করেছিলি কেন? স্যার আমার মাইরেন না স্যার, আমি মরে যাবো স্যার। আপনি যা বলবেন আমি আমি সব সত্যি কথা বলে দেবো স্যার, আমার মাইরেন না স্যার। বল। ওই তরফদার বাড়িতে মায়েটারে আমি পাঠিয়েছিলাম স্যার। তাহলে মেয়েটাকে ফোন করলি কেন? স্যার ওই তরফদারে ফাঁসানোর জন্য স্যার। তার তরফদারের সাথে কি তোর আগে শত্রুতা ছিল? স্যার অনেক দিন আগের কথা স্যার, ওই তরফদারের সাথে আমার একটা ঝামেলা ছিল। ওরে ফাঁসানোর লাইগা ওই মায়েরে আমি ওই বাড়িতে পাঠাইছি স্যার। ও তাহলে ফোন করলি কেন? সত্যি করে বল। স্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্যার। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? স্যার না না স্যার, না না এমনি স্যার। ওই স্যার স্যার ওই স্যার করে দাও বলে মারতে মারতে তোকে মেরে দিল, বল। কিসের আসল ঘটনা বল। কিসের প্রতিশোধ? স্যার ঘটনা হয়েছে স্যার, ওই তরফদারের মেয়েরে আমি দিল দিয়ে ভালোবাসতাম স্যার, কিন্তু স্যার ওই যেখানে সেখানে আমারে অপমান করতো স্যার, চরম অপমান করছিল আমার একদিন স্যার। ওরা তো এর লেগে আমার ভালো লাগে, বুঝছ নাই? তুমি তো বোঝেন নাই, বরিশাল দিয়ে যাইছি হ্যাঁ লঞ্চেন ধরতে কারা ধরছেন আমার দর্শক। এখন পর্যন্ত আসি, থাকবো কি? হ্যাঁ থাকবো তো। আরে বেটা থাকবি, কইছি তো থাকবি। সব কিছু দেখাশোনা করবি, ঠিক আছে? অবশ্যই। ভাই বল। ও ভাই, আরে কিছু বল। ভাবি ওই যা ডেকে নে। জামু, আরে বেটা যা, সাহস দিয়ে দাও। অসুবিধা নেই, যা। জামু তো, আরে বেটা যা, ডেকে নিয়ে যা, সাহস দিয়ে যা যা। এই ঠিক আছে। কে এটা চিনিস তো? ভবিষ্যৎ, ঠিক আছে? ডিস্টেন্স মানে একটু দূরত্ব রেখে চলবি, মানে টাচ যেন না লাগে গায়ে, ঠিক আছে? দূরে দূরে থাকবি, বেয়াদবি করবি না, যা ডেকে নিয়ে আয়। আর বেটা যা যা। এই কিরে, ওইদিকে তোর ভাবি ওই ডাকতে গেল, তুই এনে ডিজে করতেছস, আমার শরীরটাও বানাইতেছে, ভাবিরও ডাকতে যাইতেছে, তোরে আমার রাত দরকার কি বল? জোসায় পড়ছে এত সুকর কি আইছে কইলি? জোসের সাইড টু জোস দি তুই খারাপ।
রাফা আমার বলাই মোরে বলাই আর যাইদ ভাই জাহিদে বলাই তুমি যাবো কিরবেন না মোর ভাই মরে গেছে আমি যাইবেন না যাইতে বেটা এই তো সাহস তো কম না যাইতে হবে মানে তোর কথা মতো তুই মুই জাহিদের কথা শুনে ধরে নাচতে নাচতে যামু এই সর সামনে দিয়ে সর ফাইজিও করবি না আমার লগে এটা বাইরে আর যাইতে তো যাইতে বুঝেন নাই এই তোর বাইরেটা তো কি যাইতে হবে আমার কোনো কথা আছে জোতা দেখছো জোতা একটার গাড়ি সামনে সামনে উড়িয়ে দিম সেনো আইছে যা সামনে সর যাইবেন না না যাইবেন না তোর কয় ফিট কমু যামু না কামটা ভালো না বাইরে পাড়াইতেছি তার যা 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 পাড়া কামটা ভালো ভালো কথা বাইরে না কে ভাই কার কাছে মরাইছেন আপনি আপনারে কিসে আমারে যে ঝাড়া যাচ্ছে যাচ্ছে মানে মানে পার না খালি মারছে জুতা দিয়া তুই কি বেয়াদবি করছিস নাকি কি এর বাদ আমি কইছি জাহিদ ভাই ডাকে আপনারে বুঝছি বেশি বেড়ে গেছে তোরা এনে বয় আর ওরে তুই বানাইতে থাক ঠিক আছে আমি আইতেছি কত বড় সাহস ওরা এই চল মানে সর এই তোর আজকে বলতেইব তুই আমারে ভালোবাসবি কি না এটা ক্লিয়ার কর আইছে তোর মতো হারামিরে মুই ভালোবাসবো না যা সর রাস্তা সর এই হারামি বলবি না পরে কিন্তু আজকে খাওয়া দিব কিন্তু আমি একদম না কথা এই শ্বাস তো মনে হয় আমার গায়ের দিয়ে কথা কস দূরে খারাপ কথা কস এই তোর গাছ দিব না কি করব তোর গাছ দিব না কি করব চল জুতা দেখছো একবার জুতা দেখে যা তোর একটা সালবা তোর সাহস কত বড় এই চল চল তোর লাগে এই জুতা দেখছো চল তার কোনো ওর মন ছাড়া ধরে চল ভাইটা হ্যাঁ চল মানে যাইবে কি লেগে যাবে আর মরতে যাবি মরুন কে ভাই আছে না ভাই 14 শিখে তোমার বাইরেও হান দাইবে তোমারও হান দাইবে বেটা ভাইয়ের লাগে জান দিতে পারি বেটা চল মনে হয় জীবনে যে নিজে বাঁচলে বাপের নাম চল আগে যা যা এবার সাপ পুরো সাপ দাস নিয়া খবরদার চল আগে আবার কথা পাইন বই দেখ লাইভ দেখতো সেটা দেখ দেখো কি চলতেছে চল ওই মাল কই কত বড় সাহস এই গায়ে হাত দিছিস এই উল্টা পাল্টা বলবেন না ঠিক আছে আমি ওর গায়ে হাত দিলে ও আমার বন্ধু মানুষ ওর সাথে আমি কথা কইতে আসছিলাম চুপ কর ওরে আগে এই নিয়ে সালিশ হয়েছে তুই মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিস আর চশমা কর চশমা পরে রাখতে চশমা কর এই আজকে ছেড়ে দিলাম ঠিক আছে আরেকদিন যে পাবো না ওই দিন একবারে দেখ তুই এই ওটা চুপ কি মনে করছিস এই তোকে তো আজকে আজকে সমাজের এই অবস্থা না মেয়ে মানুষ দেখলে একেবারে সেদিকে হাত বাড়াতে হবে না ওদের জন্য আজকে আমরা গ্রামে শান্তি মতো কোথাও যাইতে পারি না ঠিক মতো থাকতে পারি না শয়তানের বাচ্চাগুলো একটু ওদের শিক্ষা হওয়া উচিত খবরদার আর স্বামীরে লই যদি আর একবার উল্টা পাল্টা কোনো কথা কন আননে তাইলে কইলাম ভালো হইতো না একবারে মুখ ছেঁচে দিমু আমনে মোর মুখ শেষে দেবেন আর মুই বইয়ে বইয়ে পাঁচা পামু এ মহিলা আমনে যদি মোরে একার দেখান মুই একটা দেড়ার দেখাই দিব আন্নে আরো দেরাত দেখাইবেন হ্যাঁ দেরাত ন আন্নের একবারে দুই হাত মট্টস করে লাকের মতন খালি মট করে ভাঙবো আর চুলার মধ্যে দিয়ে